নমস্কার, আমি অনন্ত রায়চৌধুরী ভারতীয় কলা বিকাশ কেন্দ্রের এই দপ্তরে আসতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। এই বাংলার শিল্প সত্তাবাহী নাগরিক হিসেবে একজন বাচিক শিল্পীর সত্তা বহনকারী ব্যক্তি হিসেবে আমার কাছে আজ খুব আনন্দের বিষয়, বারাসা উত্তর 24 পরগনা জেলার বুকে আজ আমরা বাঙালি বাংলার অস্তিত্ব নিয়ে বাংলা শিল্পকলা, শিল্প সাধনা, বাংলা শিল্প ভাবনার ক্ষেত্রে যে পদক্ষেপ আজকে ভারতীয় কলা বিকাশ কেন্দ্র গ্রহণ করেছে, ছোট ছোট শিশুদের মনের মধ্যে সংস্কৃতির ভাবধারা প্রবাহিতকরণের যে ব্যবস্থা তারা করেছে, এক কথায় অনবদ্য। এই ভাবনাকে আমি স্বাগত জানাই। এই ভাবনা সাধুবাদের যোগ্য। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবসকে কেন্দ্র করে আমি আমন্ত্রিত অতিথি হয়ে আজ ভারতীয় কলা বিকাশ কেন্দ্রের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য বোধ করছি। আজকের দিনে বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণে, তার স্মৃতিতে আমরা সারাদিন ধরে আছি। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি তারই লেখা কবিতা বর্তমান সময়ের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, সোনার তরী উপস্থাপিত করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকেই নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেরাও তরি কুলেতে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়াছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।